ওং নমো নারায়ণায়। ভাগ্যবার্তা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। যারা অনুষ্ঠানগুলো দেখেন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করেন, তাদেরকে কনগ্র্যাচুলেশন, অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার এই কথাগুলো মেনে চলতে পারবেন, তাদের জীবনে উন্নতি একদম অবধারিত, গ্যারান্টি আমি দিতে পারি। এর আগের এপিসোডে আমি লাভ ম্যারেজ মানে আপনার প্রেমজ বিবাহ সম্বন্ধে পার্ট 2 করেছিলাম। আজকে পার্ট 3। পার্ট 3তে প্রথমেই আসছি একাদশপতির সম্বন্ধে। এই একাদশপতি যদি আপনার অশুভ জায়গায় থাকে, তাহলে কিন্তু প্রেমের বিবাহ সফল হয় না। বাজে নক্ষত্রে, অষ্টমপতির কোনো নক্ষত্রে, দ্বাদশপতির কোনো নক্ষত্রে দ্বাদশপতির সঙ্গে যুক্ত হয়ে রইল, অষ্টমপতির সঙ্গে যুক্ত হয়ে রইল, তাহলে কিন্তু খুব খারাপ রেজাল্ট দেবে। আরেকটা জিনিস আপনারা জেনে রাখুন, রাহু ওর চন্দ্র যেখানে থাকবে, সেখানে হয়তো ঝট করে প্রেমের বিয়েটা হবে, কিন্তু পরবর্তীকালে তার মনে হবে যেন আমি বিয়েটা করে ভুল করে ফেললাম। তার কারণ হচ্ছে, রাহু হচ্ছে এমন একটা গ্রহ যা মানুষকে বিভ্রান্ত করে দেয়, আর চন্দ্র তার সাথে থাকলে চন্দ্রকে গ্যাস করে দেয়, তার মনের অস্থিরতাটাকে বাড়িয়ে দেয়, সবসময় একটা চাহিদা যেন থেকে যায়। আবার কিছু সময় কিছু নক্ষত্রে থাকলে ওটাকে নার্ভ ওরিয়েন্টেড কোনো সমস্যা নিয়ে আসে। অতএব মনে হবে যেন আমি এই বিয়েটা করে আমি বিবাহিত জীবনে ঠিক সুখী নই। বিভিন্ন কারণ হতে পারে এই চন্দ্রের জন্য। তো বিশেষ করে চন্দ্রকেতুকেও দেখতে লাগে অবস্থান। আরেকটা জিনিস আপনারা জানুন, মনোমালিন্য মনোমালিন্য হতে পারে। আর মঙ্গল নিয়ে আসে সেপারেশন, রাহু নিয়ে আসে মনোমালিন্য। একদম বিচ্ছেদের ক্ষেত্রেও ভূমিকা নেয় মঙ্গল গ্রহ, সেপারেশনের ক্ষেত্রে ভূমিকা নেয় হচ্ছে চন্দ্র এবং রাহু। কেন? যার মনের ঠিক নেই, তার সাথে বিবাহ বা সংসার করাটাই অনেক কঠিন হয়ে দাঁড়ায়। অতএব এখানে আবার এই দ্বাদশপতির ভূমিকা চলে আসলো। দ্বাদশপতি যদি মঙ্গল হয়ে থাকে, তাহলে জানতে হবে যে বিবাহ বিচ্ছেদটা হবেই, এবং প্রেম করে বিয়ে করার পরেও বিবাহ বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা প্রবল থেকে যায়। আপনারা যারা এই অনুষ্ঠানগুলো দেখছেন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। আরও তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা বুঝতে পারবেন যে আপনি কিভাবে বিয়েটা করবেন, কিভাবে সংসারটা করবেন, এবং জীবনে কিভাবে রোজগার করতে হয়, এবং কিভাবে সাংসারিক জীবনে আমাদেরকে সুখে থাকতে হয়। বাস্তু সম্বন্ধে বলবো, আপনার সন্তান পঞ্চম স্থান সম্বন্ধে বলবো, আপনার সপ্তম স্থান সম্বন্ধে বলবো, অষ্টম স্থান সম্বন্ধে আমি বলেছি অনেক এপিসোডে, অনেক কথাই বলি আমি। আপনারা ডেসক্রিপশান বক্সে গিয়ে দেখে নেবেন, অনেক কিছু জানতে পারবেন। তারপরে জীবনটাকে পরিচালিত করুন। দেখুন না, অবশ্যই ভালো থাকবেন। যারা নতুন করে প্রেম করে বিয়ে করতে চাইছেন, আমি কাউকে বারণ করব না যে করিস না, কখনোই না, এটা আমি বলবো না। তবে যা করবেন আপনি খুব বুঝে সুঝে এগোবেন। যদি আপনার শুভ গ্রহ পঞ্চম স্থানে থাকে, একাদশ স্থানে থাকে, সপ্তম স্থানে থাকে, তাহলে আপনি প্রেম করে বিয়ে করে জীবনে সুখী হতে পারবেন। আপনি ইলেকট্রনিক্স মিডিয়ায় দেখুন না, খবরের কাগজগুলো পড়ুন না, দেখুন না, এখান থেকেই তো আপনি অনেক কিছু জানতে পারবেন যে প্রেম করে বিয়ে করার পর কিভাবে বিভিন্ন রকমভাবে অত্যাচারিত হয়। এখানে মঙ্গলের ভূমিকা বিরাট বলেছি, রাহুর ভূমিকা বিরাট প্রেমের বিয়ের ক্ষেত্রে, অত্যাচারের ক্ষেত্রেও তাই। আর সঙ্গে আরেকটা জিনিস আপনাদের মনে করিয়ে দিই, শনির ভূমিকা কিন্তু অনেক। শনির ভূমিকা কি নিয়ে আসে? মনের দূরত্ব নিয়ে আসে। কিন্তু সেই শনি যদি আপনার সপ্তম স্থানে থাকে, একাদশ স্থানে পঞ্চমপতি থাকলো, বিয়েটা হয়ে গেল, তারপরে ওই সপ্তম পতি শনির দশায় কিন্তু মনোমালিন্য তৈরি করে। বিয়েটা করে আপনি সুখী হতে পারলেন কি? একবার চিন্তা করে দেখুন কি পরিস্থিতি দাঁড়াবে। বাইরে বেরিয়ে অনেক সময় শান্তিতে কোনো কাজ করতে পারবেন না, ঘরে থেকে কোনো শান্তিতে কোনো কাজ করতে পারবেন। আমরা সারাদিন পরিশ্রম করে কোথায় আসি? বাড়িতে আসি কি জন্য? একটু শান্তিতে থাকার জন্য, একটু ভালো কথা শোনার জন্য, ভালোবাসা পাওয়ার জন্য। খাওয়াটা একদিন ভালো হতে পারে, পরের দিন নাও হতে পারে। খাওয়ার ব্যাপারটা হচ্ছে পরে, ওটা হচ্ছে নিজের মানিয়ে নেওয়ার ব্যাপার। কিন্তু আপনি যার সঙ্গে সারাটা জীবন কাটাবেন, ওটা বসা করবেন, বেশিরভাগ সময় কাটাবেন,
তার কাছ থেকে যদি আমরা সেরকম ভালোবাসা না পাই, কথাবার্তা না শোনে বা না মেনে চলে বা না নিজের মনের মতন হয়, তাহলে সেইখানে আমাদের কোনো দুঃখের শেষ থাকে না। অনুষ্ঠানগুলো দেখুন, প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন। পার্ট 4 নিয়ে আমি খুব শিগগিরই আসছি, আপনারা শুনতে থাকুন।